হ্যালো গাইজ, গুড মর্নিং। সবাইকে জানাই স্বাগত নিউ ব্লগে। আজকে বানাচ্ছে মা সর্ষে ইলিশ। এবার ইলিশ মাছটা কিভাবে রান্না করে সেই রেসিপিটাই আজকে তোমাদের সাথে জানাবো। এখানে ইলিশ মাছটা এখানে সর্ষে দিয়ে ওখানে সর্ষে ম্যাগনেট করা আছে। এবার মা এখানে সর্ষে দিচ্ছে, তার মধ্যে লঙ্কা, হলুদ, নুন, তেল সব দেওয়া ছিল। সর্ষেটা কত সুন্দর দেখো গাইজ, পেস্ট হয়েছে। মা এবার ম্যাগনেট করবে, রেডি হচ্ছে। ওখানে সর্ষের জলটা দিয়ে দেখো কিভাবে ম্যাগনেটটা করে। রেডি হচ্ছে গাইস। এবার তোমরা কে কে রেসিপিটা রান্না করে খেয়েছো প্লিজ কমেন্ট করে জানাও। অবশ্য এটা শীতকালের রেসিপি, আমরা শীতকালেই দিচ্ছি। তেলটা দিন বাড়ি। হ্যাঁ, তেলটা ওখানে আবার একটু কাঁচা তেল দিচ্ছে, কাঁচা সর্ষের তেল। লঙ্কা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা হ্যাঁ গোটা, ও দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি, দিয়ে দিত কাঁচা লঙ্কা ঘুরিয়ে দিয়ে দিয়েছে ওতে সর্ষের সঙ্গে। গোটা কাঁচা লঙ্কা ওটা গোটা কাঁচা লঙ্কা ঘুরিয়ে দেওয়া হয়েছে ওতে। আর ওর মধ্যে হচ্ছে বেগুনটা একটু ভাজা ভাজা হচ্ছে। বেগুনটা এতে দেবে, তাই তো? বেগুনটাও দেবে। এখানে সর্ষেটা মাখা রয়েছে, ম্যাগনেট করা রয়েছে। দেখো গাইস, ইলিশটাকে একটু প্রেসারে 5 মিনিটের মতন একটু সিটি মেরে নেবে। একটু নুন দিল মা, যেহেতু নুনটা একটু কম হয়েছিল একটু নুনটা দিয়ে দিলাম। এবার ইলিশটা একটু প্রেসারে দিয়ে দিচ্ছে। বাটি দিয়েও দেওয়া যায়, বাটিতেও দেওয়া যায়, মা বলছে বাটিতেও দেওয়া যায়, এর মধ্যে আবার প্রেসারেও দেওয়া যায়। নিজেরা বানিয়ে একটু টেস্ট করে বলবে কেমন হয়েছে। বেগুনটা একটু ফ্রাই করে দেওয়া হচ্ছে। ওই গ্রেভিটা দেবে না? জল দেওয়া হবে। একটু গ্রেভিটাও দিয়ে দিল গাইস। না না না, থোড়ে থোড়ে গ্রেভিটা দিয়ে দিল। একটু জল দেবে, নাহলে একটু প্রেশারের উপরে ধরে যাবে। একটু জল দিতে হয়, পরিমাণ মতন জল দেবে। মাছটা দিয়েছিল, আর একটু ঢাকা দিলে জাস্ট 5 মিনিটের মতন একটু সিটি মেরে নেবে। হতে থাক, লাস্ট রেসিপিটা শেয়ার করছি তোমাদের সাথে। ইলিশ মাছটা হয়ে গেছে গাইস, দেখো। ইলিশ ভাপা রেডি। জল কম ছিল। তবু একটা সিটি পড়েছে না? একটাতে হয়ে যাচ্ছে, নরম না। প্রেসারে একটা করে সিটি দিয়ে দেবে ভাই। সিটিটা দিলে মাছটা বেশ নরম নরম হয়, তার টেস্টটা হয়। কিন্তু গামলায় দিলে প্রেসার গন্ধটা উড়ে যায়। বা কোনো একটা স্টিলের বাটিতে দিলে গন্ধটা উড়ে যায়। ফুল রেসিপিটা রেডি। কমেন্ট করে বলো কেমন হয়েছে, বাট বাড়িতে বানিও, ভালোই লাগবে খেতে।